আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে, কারণ চতুর্থ স্থানে শনি বসে রয়েছে, শনির ঢাইয়া চলছে এবং মার্চের 2025 অব্দি শনির ঢাইয়া থাকবে। ফলে বৃশ্চিক রাশিদের এমনিতেই জীবনে কিন্তু কষ্ট চলছে, আর্থিক দিক থেকে টানাপোড়েন চলছে, মারাত্মক সমস্যা চলছে। পারিবারিক দিক থেকে বারবার ঘরের কোনো কাজে হাত দিচ্ছেন, রেনোভেশনের কোনো কাজে হাত দিচ্ছেন, কোনো না কোনোভাবে সমস্যা হচ্ছে। পরিবারের কারণে কোনো না কোনোভাবে আপনার লোন হয়ে যাচ্ছিল। মাথা গরম করবেন না, বাবার সাথে সম্পর্ক খারাপ করবেন না, গুরু বা যারা উচ্চপদস্থ লোক রয়েছে তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন না। তার কারণ হচ্ছে নবম মঙ্গল নিজের নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে কোথাও না কোথাও আপনাকে কিন্তু গুরুজনদের ওপর বা অধস্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজেকে একটু ডাউন রাখতে হবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস কেমন যেতে চলেছে, কেমন থাকবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, কেরিয়ার, ব্যবসা এবং এই সমস্ত ক্ষেত্রে ভাগ্য আপনাদের কেমন সাথ দেবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো। সেই সাথে থাকবে ডিসেম্বর মাসে কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরো বেশি করে কাজে লাগাতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনারা জানেন আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন কিংবা আপনার যে বর্তমানে যে সমস্যা চলছে সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে সেগুলো কতগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। যেমন আপনার জন্মছক কেমন, ব্যক্তিগতভাবে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, কোন নক্ষত্রে আপনার জন্ম কিংবা কোন মহাদশায় আপনার জন্ম, আপনার জন্মছকে 27খানা নক্ষত্রের কি অবস্থান, আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কি, বর্তমানে যে মহাদশা মানে সময়, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে তার সাথে বাকি গ্রহদের কি সম্পর্ক, নক্ষত্রদের কি সম্পর্ক, আপনার বর্তমানে ফরচুনা পয়েন্ট কোথায় অবস্থান করছে, পার্স ফরচুনা কোথায় রয়েছে এবং জন্মক্ষেত্রে পার্স ফরচুনার অবস্থান কি ছিল, আপনার হাত কেমন, হাতের রেখা সেখানে কালার কেমন, হাতের গঠন কেমন, আঙ্গুল কেমন, সেখানে গ্রহদের অবস্থান কেমন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, সেই বাড়িতে ফরচুনা পয়েন্ট কোথায় রয়েছে, সেই সাথে আপনি যে নাম, আপনার নাম জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব অনুসারে আপনার নাম যেটা আপনি ব্যবহার করেন সেই নাম আপনার ক্ষেত্রে মিত্র না শত্রু না নিউট্রাল, আপনি যে তারিখে জন্মেছেন আর টোটাল যে আপনার জন্ম তারিখ তার যে অঙ্ক অর্থাৎ আপনার পার্সোনালিটি নাম্বার এবং ডেস্টিনি নাম্বার তারা পরস্পরের সাথে মিত্র কিনা না শত্রু রয়েছে, আপনি যে মোবাইল ইউজ করেন সেই মোবাইল নাম্বার আপনার পক্ষে শুভ না অশুভ, আপনার হাতের লেখা কেমন, স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এটা, প্লাস আপনার সিগনেচার কেমন, এই সমস্ত কিছুর তত্ত্বের ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা কতটা ফল পাচ্ছেন না। তাই আমি বলবো আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও একটু গরমিল পাচ্ছেন, কোথাও মিলছে না, কমেন্ট না করে যে আমার সাথে মিলছে না বা আপনি যা বলছেন সেটা মিলছে না, কারণ এতগুলো প্যারামিটারের উপর আপনার ব্যক্তিগত বিষয় নির্ভর করে। আমি বলবো আপনার জন্মছক, আপনার হাত, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হাতের লেখা এই সমস্ত কিছু বিচার করলে আপনি জানতে পারবেন আসল সমস্যার জটটা কোথায় রয়েছে।
এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি। কারণ জানেন তো, গাছের রুট যদি ঠিক না হয় ফ্রুট পাওয়া যায় না। তাই সেইগুলোকে বিচার করানো আপনার ক্ষেত্রে ভীষণ দরকার এবং সেই অনুযায়ী প্রতিকার করানো ভীষণ দরকার, যাতে করে আপনি আপনার জীবনের এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। যাই হোক, এবার দেখে নেব যে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান সামগ্রিকভাবে ডিসেম্বর মাসে কেমন থাকবে। যদি এই ছকটাকে যদি দেখা যায় তাহলে দেখতে পাবো আপনার রাশি বা লগ্নের ওপর রবি এবং বুধাদিত্য যোগ করে রয়েছে। বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ রাজযোগ এবং সেটা লগ্নের ওপর রয়েছে। আর এটা কতদিন থাকবে? এটা থাকবে 15ই ডিসেম্বর, কারণ 15ই ডিসেম্বর রবি চলে যাচ্ছে আপনার অর্থস্থানে। অর্থস্থানে শুক্র বসে আছে, শুক্রের ক্ষেত্রে এটা শত্রুক্ষেত্র। আবার বৃহস্পতি আপনার সপ্তম স্থানে বসে আছে শুক্রের ঘরে। শুক্র এবং বৃহস্পতি দুজনে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। সেই সাথে রবি যখন আপনার ঢুকবে 15 তারিখ, শুক্রের সাথে যুক্ত হবে, আপনার অর্থস্থানে কিন্তু দারিদ্র যোগ তৈরি হবে। রবি শুক্র একসাথে থাকলে তাকে দারিদ্র যোগ বলে। তবে শুক্র আবার 28 তারিখ চলে যাচ্ছে আপনার তৃতীয় স্থানে মকর রাশিতে, সেখানেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে সেখানে বৃহস্পতি এবং শুক্র দৈত্যগুরু যোগ সেখানেও থাকবে। আপনার চতুর্থ স্থানে শনি এতদিন পর্যন্ত বক্রী অবস্থায় বসেছিল, দীর্ঘদিন ধরে বসে রয়েছে, বক্রী অবস্থায় ছিল। বর্তমানে শনি মার্গী রয়েছে এবং বর্তমানে শনি শতভিষা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে। 28 তারিখ শনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। তার প্রভাব আপনার জীবনে কেমন পড়বে সেটা আলোচনা করব। পঞ্চম স্থানে রাহু বসে রয়েছে, রাহুর অবস্থান পরিবর্তন ঘটবে না। আগেই বলেছি সপ্তম স্থানে বৃহস্পতি রয়েছে। আপনার ভাগ্যস্থানে মঙ্গল বসে থাকলেও সে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ স্থানে শনির সাথে রয়েছে। ফলে শনি মঙ্গল এখানে বিষযোগ তৈরি করেছে। আর একাদশ স্থানে আপনার সফলতার জায়গায় কেতু বসে রয়েছে। তো এই যে নবগ্রহের অবস্থান, এই নবগ্রহের অবস্থান সামগ্রিকভাবে দেখতে গেলে আপনার ক্ষেত্রে ডিসেম্বর মাসে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনার প্রথমেই আমি আসবো। সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নির্ভর করে হচ্ছে আপনার রাশি বা লগ্ন অর্থাৎ প্রথম ভাব, কারণ প্রথম ভাব নিজেকে নির্দেশ করে, আপনার মনস্থিতিকে নির্দেশ করে, মনকে নির্দেশ করে। আর ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে। আর দ্বাদশ স্থান রোগ মুক্তিকে নির্দেশ করে। সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহকে মঙ্গল, আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহকে সেও মঙ্গল কোথায় বসে আছে? নবম স্থানে বসে রয়েছে। তার মানে সেখানে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আপনার থাকবে। আপনার কনস্টিপেশনের সমস্যায় যারা ভোগেন তাদের সেই সমস্যা একটু বাড়তে পারে। অ্যালার্জির সমস্যা আসতে পারে, স্কিনের সমস্যা বাড়তে পারে, সিজন চেঞ্জের জন্য ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে। যারা হার্টের প্রবলেমে ভোগেন তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদেরকে একটু সাবধানে থাকতে হবে, কারণ মাথার যন্ত্রণার সমস্যা আসতে পারে, গ্যাস ফর্ম করে মাথার যন্ত্রণা হতে পারে। আর একটা বিষয় আপনাকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে পড়ে গিয়ে চোটাঘাত লাগা, আগুন, ইলেকট্রিক থেকে সাবধানে থাকা। এইসব বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে পুরো ডিসেম্বর মাস। তবে বাকি যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। তবে যাদের কোনো অপারেশন করার রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাসে অপারেশন করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রিকভারির যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আমি আপনাদের অর্থ ভাগ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা। দেখুন, দুটো কথা এখানে খুব ইম্পর্টেন্ট। এক, আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে, কারণ চতুর্থ স্থানে শনি বসে রয়েছে, শনির ঢাইয়া চলছে এবং মার্চের 2025 অব্দি শনির ঢাইয়া থাকবে। ফলে বৃশ্চিক রাশিদের এমনিতেই জীবনে কিন্তু কষ্ট চলছে, আর্থিক দিক থেকে টানাপোড়েন চলছে, মারাত্মক সমস্যা চলছে, মানসিক দিক থেকে অস্থিরতা চলছে, শরীর
খারাপ হলে সেই শরীর খারাপ ঠিক হতে চাইছে না, দীর্ঘস্থায়ী রোগ ভোগের মধ্যে দিয়ে অর্থ খরচা হওয়া, অর্থ ঠিক মতো না আসা, এই ধরনের সমস্যা আপনার চলছে। তার উপরে শত্রুতা বাড়ছে, লোকে আপনাকে ভুল বুঝছে, এই সমস্যাগুলো চলছে। কেন আপনাকে ডিসেম্বর মাসে আর্থিক দিক থেকে একটু বেশি রকমের সাবধানে থাকতে হবে? প্রথম কথা হচ্ছে, আপনার অর্থস্থানের অধিপতি গ্রহকে বৃহস্পতি দীর্ঘদিন ধরে বৃষ রাশিতে বসে রয়েছে, এটা বৃহস্পতির শত্রুক্ষেত্র। ফলে আর্থিক দিক থেকে যে সাপোর্ট পাওয়ার সেটা আপনি পাচ্ছেন না। তার উপরে বর্তমানে বৃহস্পতির সাথে শুক্রের দৈত্যগুরু যোগ রয়েছে, এবং এই যোগ কিন্তু শুক্র 28 তারিখে মকর রাশিতে যাওয়ার পরেও কিন্তু থাকবে, কারণ সেখানে বৃহস্পতির সাথে শুক্র দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যোগ করে রয়েছে। ফলে এইখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মকর রাশিতে যখন যাবে শুক্র, সেই সময়ও কিন্তু থাকবে, যদিও এটা শুক্রের মিত্রস্থান, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে। এরপরের যেটা দেখা যাচ্ছে, তাতে করে এই যে তৃতীয় স্থানে যখন শুক্র যাবে, তার আগে রবি 15 তারিখের পর রবি কিন্তু আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে ঢুকে যাবে। শুক্র এবং রবি কিন্তু দারিদ্র যোগ তৈরি করবে, মারাত্মক জায়গা বললাম। রবি শুক্র কিন্তু দারিদ্র যোগ তৈরি করবে, তার উপরে শত্রু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে আর্থিক দিক থেকে অযাচিতভাবে যে কোনো খরচার জায়গাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে প্রচুর প্ল্যানিং করে চলতে হবে, বাজেট করতে হবে, আর্থিক দিক থেকে দেখে নিতে হবে যে খরচাগুলো আপনার না করলেই নয়, সেগুলোকে কিন্তু আপনাকে পুরোপুরি পোস্টপোন করতে হবে। ইমোশনালি কোনো খরচার জায়গায় আপনি যাবেন না, এমন কোনো খরচা করে ফেলবেন না যার জন্য পরবর্তী ক্ষেত্রে আপনাকে পস্তাতে হয়। হঠাৎ করে ইমোশনালি এমন কোনো জিনিস কিনে ফেলবেন না যার জন্য আপনাকে পরবর্তী ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ভেবে চিন্তে আপনি খরচা করবেন, আর্থিক রোজগারের জন্য চেষ্টা করুন, আর্থিক জায়গা আপনার মোটামুটি থাকবে। তবে ডিসেম্বর মাসে আপনার ক্ষেত্রে বিশেষ করে 15ই ডিসেম্বরের পর কর্ম এবং আর্থিক দিক থেকে কিছুটা টানাপোড়েন চলতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে সাবধানে থাকতে হবে। কারণ যতটা আর্থিক সাপোর্ট আপনি এক্সপেক্ট করছেন, সেই সাপোর্ট আপনি হয়তো নাও পেতে পারেন। উল্টে কারোর প্ররোচনায় বা অনলাইন কোনো ট্রানজাকশনের মাধ্যমে আপনার বড় রকমের অর্থ আটকে যেতে পারে, কিংবা ফ্রড হতে পারে, কিংবা চোট যেতে পারে, এরকম যোগ বা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়ার জন্য এমনিতেই সমস্যা চলছে। তবে হ্যাঁ, চতুর্থ স্থানে শনি এতদিন পর্যন্ত বক্রী অবস্থায় ছিল, এখন মার্গী অবস্থায় রয়েছে। ফলে যতটা পরিমাণে আপনার লাইফে সমস্যা চলছে, কোথাও না কোথাও শনির একটা সাপোর্ট আপনি পাবেন। ফলে পুরোপুরি আপনার ক্ষেত্রে কিন্তু লস বা আপনি হেরে যাবেন বা আপনি পুরোপুরি গর্তের মধ্যে পড়ে যাবেন, সেই জায়গার কিন্তু হবে না, কিন্তু কষ্ট আপনার থাকবে। আবার বলছি, আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, প্ল্যানিং করে চলতে হবে। এরপরে চলে আসবো আমি চতুর্থ স্থান, কারণ পারিবারিক অবস্থা। চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে। চতুর্থ স্থানে বর্তমানে শনি মার্গী অবস্থায় রয়েছে, আপনাদের শনির ঢাইয়া চলছে, অনেক দিন ধরে চলছে। পরিবারের দিক থেকে রোগ ঝুট ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে, আপনার বাস্তুর সমস্যা আপনার রয়েছে। পারিবারিক দিক থেকে বারবার ঘরের কোনো কাজে হাত দিচ্ছেন, রেনোভেশনের কোনো কাজে হাত দিচ্ছেন, কোনো না কোনোভাবে সমস্যা হচ্ছে। পরিবারের কারণে কোনো না কোনোভাবে আপনার লোন হয়ে যাচ্ছিল। পরিবারের লোকজন আপনাকে বুঝতে পারছে না, আপনার কষ্ট অনুভব করতে পারছে না, আপনি যে সত্যি আর্থিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন কেউ সেটা বুঝতে চাইছে না। উল্টে আপনার কাছ থেকে চাহিদা ভীষণভাবে বাড়ছে, ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেল করছে। যেগুলো খরচা করার নয় সেই জায়গাটা আপনাকে খরচা করাচ্ছে। ফলে এই ধরনের সমস্যা। উল্টে পরিবারের শত্রুতা পিঠ পিছে আপনার বদনাম করছে। আপনি যার উপর ট্রাস্ট করেন সেই আপনাকে ভুল বুঝছে, আপনার সাথ দিচ্ছে না। তার উপরে মায়ের শারীরিক দিক থেকে নানা রকম সমস্যা হচ্ছে, মায়ের সাথে কোথাও না কোথাও আপনার দূরত্ব তৈরি হচ্ছে, মায়ের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে। তবে শনি এখন ডাইরেক্ট হয়েছে, আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরোবেন। একটু ধৈর্য রাখতে হবে আপনাকে, কষ্টের মধ্যেও আপনাকে ধৈর্য রাখতে হবে। আমি জানি আপনি পারছেন না, খুব সমস্যা চলছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে না, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে সিচুয়েশন। তবু এখান থেকে আপনাকে সামনের দিকে এগোতে হবে, কারণ পেছনের দিকে
যাওয়ার আর কোনো জায়গা নেই, এবার আপনাকে ঠেলে এগোতে হবে। শনি আস্তে আস্তে আপনাকে সেই ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। এরপরে চলে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের যাদের সন্তান আছে। সন্তান ভাগ্য পঞ্চম স্থান থেকে নির্দেশ করে, আর পঞ্চম স্থানে রাহু রয়েছে। এখানেই সব থেকে বড় সমস্যা। আপনার ক্ষেত্রে সন্তান আপনাকে কিছুতেই মানতে চাইছে না, আপনার কাছ থেকে একটার পর একটা বায়না করে যাচ্ছে। তার উপরে পড়াশোনার জায়গাতে সমস্যা তৈরি হচ্ছে, পড়াশোনা ঠিকমতো করতে চাইছে না, এমন কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছে যার জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়তে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সারাদিন ধরে লেগে রয়েছে, সেখানে কারোর না কারোর সাথে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে বিয়ে দিতে চাইছেন কিন্তু বিয়েটা কোনোভাবে ম্যাচিওর করছে না, কিংবা লাইফে এমন কোনো রিলেশনের সাথে জড়িয়ে রয়েছে যে রিলেশন আপনি মেনে নিতে পারছেন, তাকে যে বিয়ে দেবেন বা বিয়েতে আপনি যে সম্মতি দেবেন সেটাও আপনি পাচ্ছেন না। তার নিজের কেরিয়ারের ক্ষেত্রেও নানা রকম সমস্যা আসছে। এই ধরনের ক্ষেত্রে আপনি পুরোপুরি ঘেঁটে আছেন। সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনার পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে, সমস্ত দিক থেকে, তার উপরে আপনার লগ্নের অধিপতি গ্রহ সে মঙ্গল, সে আপনার নিচস্থ অবস্থায় রয়েছে এবং ডিসেম্বর মাস পুরোপুরি নিচস্থ অবস্থায় থাকবে। তাই আপনাকে কিন্তু আপনার শরীর চর্চা, মেডিটেশনের ওপর জোর দিতে হবে। তবে শনি যেহেতু বকরি থেকে মার্গী হয়েছে না, আপনাকে ধীরে ধীরে আপনাকে এই সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসতে সাহায্য করবে। কারণ শনির ডাইরেক্ট দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে, তো ফলে এই জায়গা থেকে আপনাকে সিচুয়েশন থেকে বার করবে। কিন্তু আবার বলছি, আপনাকে কিন্তু মেপে মেপে পা ফেলতে হবে। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নিতে চাইছেন। সন্তান নেওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ পঞ্চমের অধিপতি গ্রহ বৃহস্পতি সে সপ্তমে রয়েছে, শুক্রের সাথে যুক্ত রয়েছে, রাহু বসে রয়েছে। আপনারা দেখবেন যে যাতে মিসক্যারেজ না হয় বা গর্ভজাত সন্তানের কোনো রকম কোনো ক্ষতি না হয়, কিংবা আপনার নিজের শারীরিক দিক থেকে প্রেশার বেড়ে যাওয়া, প্রি অ্যাক্লেমশিয়া ওরিয়েন্টেড সমস্যা, এই ধরনের সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান প্রাপ্তি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু একটু সাবধানে আপনাদেরকে প্ল্যানিং করতে হবে এবং সেই অনুযায়ী প্ল্যানিং করলে সন্তান প্রাপ্তি, কারণ বৃহস্পতি নিজে সন্তান প্রাপ্তির গ্রহ এবং সে নিজের তার সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর রয়েছে। 15 তারিখের আগে সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সময় আপনারা ট্রাই করুন, অবশ্যই সন্তান প্রাপ্তির একটা যোগ আপনারা পাবেন। তবে সন্তান প্রাপ্তি আপনাদের কতটা হবে সেটাও কিন্তু নির্ভর করে আপনাদের দুজনের জন্মচকের উপর। আপনার যে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সে কোথায় বসে আছে, সে কোনো বন্ধা রাশিতে বসে আছে কিনা, তার সে যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র সন্তান ভাবকে সাপোর্ট করছে কিনা, এই সমস্ত কিছুকে কিন্তু নির্ভর করছে। সুতরাং আপনাদের ক্ষেত্রে সন্তান বা সন্তান নিয়ে আমি যে কথাগুলো বললাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পারিবারিক দিক থেকে যে সমস্যার জায়গাগুলো কিংবা আর্থিক দিক থেকে আপনারা কতটা কষ্টে রয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর শুধু তাই নয়, কমেন্ট যখন করছেন কোথা থেকে করছেন, আপনি দেশের বাইরে থেকে করলে কোন দেশ থেকে করছেন, যদি রাজ্যের বাইরে হয় কোন রাজ্য থেকে করছেন, কিংবা যদি পশ্চিমবঙ্গে হন কিংবা তাহলে পশ্চিমবঙ্গের কোন শহর থেকে বা কোন জেলা থেকে করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু পড়াশোনার উপর নিজেকেই ফোকাস রাখতে হবে। অহেতুক উত্তেজনামূলক কোনো কিছুতে কিন্তু না জড়ানোই ভালো। বন্ধুদের থেকে নিজেকে, অহেতুক বন্ধুদের প্ররোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এমন কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া যাবে না যাতে করে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হয়, কারণ সামনে পরীক্ষার ওপর কিন্তু বিরাট বড় প্রভাব আসতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের বাবা মায়ের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই দেখে নিন আপনার সন্তানের, যারা আপনার সন্তান যদি বৃশ্চিক রাশি বা লগ্ন থাকে তার কি দশা, অন্তর্দশা কিংবা প্রত্যন্ত দশা চলছে, সেটা যেন কোনোভাবে পরীক্ষার ক্ষেত্রে শুভ হয়। অশুভ হলে কিন্তু হঠাৎ করে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ভীষণভাবে। কারণ আমি দেখেছি
দীর্ঘদিন ধরে 21 বছর ধরে আমার অভিজ্ঞতায় দেখেছি এমন অনেক স্টুডেন্ট রয়েছে সারা বছর খুব ভালো পড়াশোনা করেছে, অথবা স্কুলের পরীক্ষা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, কিন্তু বোর্ডের পরীক্ষা অত্যন্ত খারাপ রেজাল্ট হয়ে গেছে। কারণ বোর্ডের পরীক্ষা যদি একবার খারাপ হয় সেটাকে কিন্তু রিকভার করার বা রিটেক নেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না। যাই হোক, এবারে আসবো আমি পরবর্তী ক্ষেত্র, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, আপনাদের মধ্যে সাত্ত্বিকতা রয়েছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। রবি বুধ একসাথে বসে রয়েছে আপনার রাশিতে বা লগ্নে। 15 তারিখ অবধি আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে 15 তারিখের পর আর্থিক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে। আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হতে পারে, তবে সার্বিকভাবে দুজনের মধ্যে কিন্তু সমস্ত ঝুট ঝামেলা ঝঞ্ঝাট হলেও সম্পর্ক কিন্তু বজায় থাকবে। আর যারা বিবাহিত নয়, অবিবাহিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্বন্ধ আসার প্রবল যোগ রয়েছে। 15 তারিখের মধ্যে যদি কোনো বিয়ে ফাইনাল করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে, তবে 15 তারিখের পরও সম্পর্ক আসবে, কিন্তু সেই জায়গাটাতে যার সাথে বিয়ে হবে তার চাহিদা অনেক বেশি হতে পারে, কিংবা তার সাথে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হতে পারে। এছাড়া আপনি যাকে পছন্দ, যাকে বিয়ে করতে চাইছেন, এরকম কারোর কাছ থেকে বিয়ের প্রপোজাল আসতে পারে, অথবা আপনি যদি বিয়ের প্রপোজাল দেন তাহলে সেই বিয়ে কিন্তু পাকা হয়ে যেতে পারে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ক্যারিয়ার, চাকরি। চাকরির জায়গাটা কেমন থাকবে? দেখুন, দশম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে। 15 তারিখ অব্দি এখানে অবস্থান করবে, 15 তারিখের পর চলে যাবে আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ ধনুরাশিতে। ধনুরাশি রবির ক্ষেত্রে মিত্রস্থান, কিন্তু সেখানে শুক্র থেকে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি করেছে। যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই কর্মক্ষেত্রে হাজার ঝুট ঝামেলা থাকলেও কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনার সফলতা থাকবে। তবে যে ধরনের ইনক্রিমেন্ট আপনি এক্সপেক্ট করছেন বা প্রমোশন এক্সপেক্ট করছেন, সেই প্রমোশন হঠাৎ করে নাও হতে পারে। প্লাস যাদের যাদের চাকরি নেই তাদের চাকরির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। যদি 15 তারিখের মধ্যে কোনো ইন্টারভিউ থাকে, চাকরির পরীক্ষা থাকে, সেক্ষেত্রে চাকরির কিন্তু সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যারা বাইরে ট্রান্সফার নিতে চাইছেন বা কোথাও ট্রান্সফার করতে চাইছেন, চাকরির পরিবর্তন করতে চাইছেন, বিদেশে চাকরি করতে চাইছেন, 15 তারিখ অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে মোক্ষম সুযোগ রয়েছে। আপনারা চাকরির পরিবর্তনের জন্য ঝাঁপাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে। তবে 15 তারিখের পরেও হবে, কিন্তু যে ধরনের কোম্পানি আপনি এক্সপেক্ট করছেন সেই ধরনের কোম্পানি নাও হতে পারে, অথবা যে ধরনের স্যালারি আপনি এক্সপেক্ট করছেন ততটা হাইক আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কিংবা স্যালারিতে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। এবারে আসবো আপনার ভাগ্য আপনার কতটা সাথ দেবে। দেখুন, নবম স্থান ভাগ্যকে নির্দেশ করে। নবম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র, যে প্রতি 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে। তো ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সারা মাসে এমনিতেই কখনো ভালো কখনো খারাপ এইগুলো যায়। তো তবুও বলবো যে ভাগ্য এই সময় আপনার সাথ দেবে, আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। অনেক কষ্টের মধ্যেও কোথাও না কোথাও একটা জোড়াতালি দিয়ে আপনি কিন্তু এই সময়টাকে পার করে দেবেন। তবে মাথা গরম করবেন না, বাবার সাথে সম্পর্ক খারাপ করবেন না, গুরু বা যারা উচ্চপদস্থ লোক রয়েছে তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন না। তার কারণ হচ্ছে নবম মঙ্গল নিজের নিচস্থ অবস্থায় রয়েছে, ফলে কোথাও না কোথাও আপনাকে কিন্তু গুরুজনদের ওপর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজেকে একটু ডাউন রাখতে হবে, তাদের কাছে নিজেকে সাবমিট করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসা আপনাদের যথেষ্ট ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ আপনি পাবেন, তবে শনির ঢাইয়া চলছে, মেপে চলতে হবে। এতদিন পর্যন্ত প্রচুর কষ্টের মধ্যে দিয়ে গেছেন, শনি বক্রী অবস্থায় ছিল, স্টেবিলিটি আসছিল না, ব্যবসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল, অর্থের যোগান ঠিক মতো আসছিল না। যে জায়গাটা আপনার ইনভেস্টমেন্ট করলে আপনার প্রফিট আসবে সেই রকম কোথাও ইনভেস্টমেন্ট করতে পারছিলেন না, ব্যবসার পুঁজি নষ্ট হচ্ছিল, ক্যাপিটাল ভেঙে আপনাকে খেতে হচ্ছিল, তার উপরে ঋণ নিতে হচ্ছিল, ঋণ নিয়ে আপনার সমস্যা তৈরি হয়েছিল, ঋণ ঠিকমতো আপনি পেমেন্ট করতে পারছিলেন না, কিংবা আপনি ব্যবসা বাড়ানোর জন্য ঋণ নিতে চাইছিলেন কিন্তু ঋণ কোনোভাবে পাচ্ছিলেন না। এই সময় ধীরে ধীরে আপনার লাইফে স্টেবিলিটি আসবে, ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, আস্তে আস্তে আপনি ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। যে ধরনের
পার্টনার আপনি এক্সপেক্ট করছেন সেই ধরনের পার্টনার আপনি পেতে পারেন, যে ধরনের ফান্ড আপনি এক্সপেক্ট করছেন সেই ধরনের ফান্ড আপনার হাতে আসতে পারে। এই রকম যোগ বা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম, আমি আগেই বলেছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে বা আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা হুবহু মিলে যেত। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার প্রত্যেকটা কমেন্টস আমার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং কারণ আপনার কমেন্টস আমাকে ইন্সপিরেশন দেবে আগামী দিনে আরো বেশি করে আরো ভালো করে ভিডিও বানানোর জন্য। আমি বুঝতে পারবো যে আমার ভিডিও বা আমার আলোচনা আপনাদের কেমন লাগছে বা কোথায় কোথায় আমাকে আপনাদের জন্য আরো বেশি করে আলোচনাতে ইমপ্রুভ করতে হবে। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের রাশি বা লগ্নে রবি এবং বুধ মিলে কি যোগ তৈরি করেছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনারা লাকি ড্রয়ের বিজেতা কে হবেন আপনারা অবশ্যই জানতে পারবেন। প্রতি শনি এবং মঙ্গলবার আপনাদের জন্য আমি যে লাইভ ফোন ইন প্রোগ্রাম করি, যেখানে সরাসরি আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারেন। এবারে আসবো আমি ডিসেম্বর মাসে আপনাদের কি শুভ রং আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। ডিসেম্বর মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং সবুজ। আর ডিসেম্বর মাসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে নারকল দিয়ে হনুমানজির পুজো দিন, দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। শনিদেবের যে ঢাইয়া চলছে সেই ঢাইয়ার ওপর আপনার কন্ট্রোল চলে আসবে। তাহলে আজকের মতো আমাকে বিদায় দিন, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।